নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকেই আমার চ্যানেলের সাথে যুক্ত হলেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ডান দিকে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন প্রেস করতে একদমই ভুললে চলবে না। আজকে নিয়ে এসেছি একদম নতুনত্ব একটা আলুর তরকারির রেসিপি। আলুর তরকারি আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি, কিন্তু আজকে যেভাবে দেখাবো সেটা একদমই নতুন একটা পদ্ধতি। আর বানানো তেমনই সহজ, খেতে খুবই ভালো লাগে। রুটি, পরোটা বা পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে আলুগুলো একটু হার্ড বয়েল করে নিয়েছি, মানে দুটো মতন সিটি দিয়েছি, যাতে করে এটা বেশি নরম হয়নি কিন্তু হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে নিয়ে নিয়েছি আমি বাদামটা আপনারা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। তার সাথে একটা নিয়েছি শুকনো লঙ্কা, কারি পাতা নিয়েছি এখানে 8 থেকে 10টা মতো। কড়াইতে এবার আমি বাদামগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। বাদামটা একটু লালচে হওয়া অবধি আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন যখন রঙটা পাল্টে গিয়েছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই বাদামগুলোকে আমি একটু বেটে নেব, তবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স হাফ টিস্পুন। তার সাথে সাথেই এর মধ্যে দিচ্ছি আমি নুন সামান্যই দেবেন আপনারা, বেশি কিন্তু নুনের এর মধ্যে দরকার নেই। এবার এটাকে আমি বেটে নিচ্ছি। বাটা হয়ে গিয়েছে, একবার দেখাই কাছ থেকে। দেখুন বাদামটা কিন্তু আমি একদম পাউডারের মতন করিনি, একটু দানা দানা ভাব রয়ে গিয়েছে। এভাবেই বাদামটাকে আপনাদের বাটতে হবে। এতে করে খাওয়ার সময় মুখে একটু দানা দানা লাগলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল স্পুনের মতন তেল দিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিলাম শাহি জিরে হাফ টিস্পুন, একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলোকে প্রথমেই আমরা এখানে ফোড়ন হিসেবে দিয়ে তারপর একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে যেই আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে আমি কোনো মশলা ছাড়াই আগে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম নুন দিলাম আমি এখানে হাফ টিস্পুনেরও কম, আপনারাও প্রথম দিকে নুনটা একটু কমই দেবেন। দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়োও দিলাম হাফ টিস্পুনের একটু কম। এই রান্নাটার বিশেষত্ব হলো এর মধ্যে কিন্তু মশলার ব্যবহারও ভীষণ কম হয়, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেজন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু নরম হওয়া অবধি আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা যে বাদামটা আমি মিক্সিতে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। বাদামটা দিতেই আপনারা দেখবেন তেলটা কিন্তু খুব টেনে যায়, তবে চিন্তার কিছু নেই, আর তেল দেওয়ারও দরকার নেই। একদম লো আঁচে যদি রান্নাটা করেন তাহলে পরে কিন্তু নিচে একটুও পোড়া লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমচুর পাউডার দিচ্ছি 2 টিস্পুন। আমচুর পাউডারটা দিলে এখানে কিন্তু একটা খুব সুন্দর ট্যাঙ্গি টেস্ট আসে। কারি পাতা ফোড়ন দেওয়ার সাথে সাথেই আমচুর পাউডারটা দেওয়ার পর আলুর তরকারির স্বাদটা কিন্তু একদমই পাল্টে যায়। তাই এটাকে স্কিপ না করে দেওয়ার অনুরোধ রইল, আপনারাও দিয়ে দেখতে পারেন। এবার এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম নুন। প্রথমেই বলেছি নুনটা কিন্তু আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। আমি এখানে 2-3 বারে নুনটা দিয়েছি। নুনটা দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেখুন আমি খুব বেশি দিইনি, 1 কাপ মতনই জল দিলাম। যেহেতু আলুটা আগের থেকেই একটু সেদ্ধ করাই ছিল, তাই সেদ্ধ হতে এটা বেশি সময় লাগবে না। এবার 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন 3-4 মিনিট যখন আমি এখানে ফুটিয়ে নিলাম, আলুর গ্রেভিটা কত ঘন হয়ে গিয়েছে আর রঙটাও কত সুন্দর এসছে। আমি যখন বাড়িতে বানিয়েছি আমি কিন্তু অনেক কমপ্লিমেন্টস পেয়েছি। আপনারাও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ একটা আলুর তরকারি হলে কি হবে, এটা কিন্তু খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এর মধ্যে পেঁয়াজ রসুন নেই। পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে এটা কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। রাধাবল্লভী বানালে পরে তার সাথেও কিন্তু এরকম আলুর তরকারি খেতে খুব ভালো লাগে। আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক বাটনটা প্রেস করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এত সুন্দর একটা রেসিপি অবশ্যই করে বন্ধুদের সাথে একবার শেয়ার করবেন।
আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।